নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমার আজকের এই ভিডিওটার করার কারণ হচ্ছে শ্রদ্ধেয় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের কাছে প্রথমেই বলে রাখি যে আমি সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নই, তবে ওনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি। আমি ওনার সাংবাদিকতার একজন ভক্ত। আমি ওনার যখন আনন্দবাজার পড়তাম, এই সময় উনি যখন সম্পাদনা করেছেন তার এডিটোরিয়ালগুলো পড়তাম, পোস্ট এডিটোরিয়ালগুলো কিছু কিছু ক্ষেত্রে অনেক কাগজে পড়েছি, আমি গোগ্রাসে গিলতাম। আর বর্তমানে উনি একটি নিজের ইউটিউব চ্যানেল করেছেন। সেই ইউটিউব চ্যানেলের আমি প্রায় প্রতিদিনই ওনার সমস্ত লাইভ বলুন, ভিডিও বলুন আমি দেখি, এবং দেখি এই কারণেই আমি শেখার জন্য দেখি, কারণ ওনার কাছে শেখার আছে। ওনার মতন সাংবাদিক বর্তমান যুগে খুব দুষ্প্রাপ্য আমি বলবো। তো সুমনদা অনেক বড় মানের মানুষ, অনেক বড় মাপের মানুষ। তো আমি খালি আপনাদের কাছে অনুরোধ করব, আমি সুমনদা গতকাল একটা লাইভে কিছু কথা বলেছেন জুনিয়র ডাক্তারদের নবান্নতে গিয়ে লাইভ স্ট্রিমিং যখন হলো না তখন ভিডিও করার ব্যাপারে, সেই ব্যাপারে ওনার একটা বক্তব্য আমি আপনাদের শোনাবো। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আমার সঙ্গে সুমনদার কোনো পরিচয় নেই, যদি আপনারা যারা আমার ভিডিও দেখছেন কোনোভাবে যদি পারেন সুমনদার কাছে এটা পৌঁছে দিতে, তাহলে আমি আপনাদেরও কাছে কৃতজ্ঞ থাকব। বিষয়টা হলো যে গতকাল নবান্নতে একটা মিটিং ছিল, যে মিটিংটা ডেকেছিল মুখ্য সচিব। তিনি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জুনিয়র ডাক্তারদের জানিয়েছিলেন মিটিংটা হবে। সেই আশ্বাস পেয়ে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন সেখানে মিটিং করতে, এবং মিটিং করতে গিয়ে লাস্টে ওই লাইভ স্ক্রিনিং হবে কি না সেইটা নিয়ে একটা দ্বন্দ্ব বাধে, এবং প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে কোনো লাইভ স্ট্রিমিং হবে না, যার ফলে বৈঠকটা ভেস্তে যায়। তো সুমনদা তার গতকালকের একটি লাইভে বলেছেন যে জুনিয়র ডাক্তাররা ভুল করেছে, জুনিয়র ডাক্তাররা নিজেরাই ওই ভিডিও ম্যান নিয়ে যেতে পারত, নিয়ে গিয়ে টোটালটা ভিডিও করতে পারত, এবং সেই ভিডিওটা যদি ইউটিউবে দিত বা কোনো জায়েন্ট স্ক্রিনে দেখাতো, তাহলে কোটি কোটি মানুষ সেটা জানতে পারত, এবং সেখানে যে প্রশ্নগুলো জুনিয়র ডাক্তাররা তুলত তাতে করে মুখ্যমন্ত্রী জবাব দিতে পারতেন না, অস্বস্তিতে পড়তেন। আচ্ছা ঠিক আছে, আমি আগে একটু আপনাদেরকে সুমনদার বক্তব্যটা শুনিয়ে নিই, একটু শুনে নিন। গভর্নমেন্টের এজেন্ডা ভেস্তে যেতে পারত যদি আপনারা ওয়ান আপম্যানশিপ করতে পারতেন নিজেদের ভিডিওগ্রাফার নিয়ে গিয়ে। তখন কিন্তু আর ওই ভিডিও সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়ার মতো দম 14টা কপিল সিব্বল এলেও হতো না। You have lost that golden opportunity. তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বেশ কিছুদিন ধরে শুরু করেছেন, ওই কপিল সিব্বল যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন সেটারই পুনরুচ্চারণ করলেন। এত লোক চিকিৎসা পায়নি, এত লোকের অমুক বাকি, এতজন মারা গেছে, আর সেটারও কোনো প্রতিবাদ তাকে শুনতে হলো না। আপনারা কি করেন? আপনারা আপনাদের জায়গা থেকে মুখ্যমন্ত্রীর কথাগুলি খণ্ডন করার চেষ্টা করেন, কিন্তু আজকে একটা সুযোগ ছিল তার মুখের উপর দাঁড়িয়ে জিজ্ঞেস করা যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে হিসেবগুলো দিচ্ছেন তার ভিত্তিটা কি? দেখতাম কোন নিগম বা চন্দ্রিমা ভট্টাচার্য সত্যিকারের তথ্য আপনাদের সামনে পেশ করতে পারত। ইউ কুড হ্যাভ কল্ড হার ব্লাফ। এবং যে কথাগুলো আপনারা গোটা বহির্জগৎকে বলছেন যে ভাই গোটা ডাক্তার সাম্রাজ্যে আমরা 0.5% কম,
আমাদের অনুপস্থিতিতে একটা রাজ্যের সরকারি ব্যবস্থা, মানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ল। এই ধরনের একটা আউটরেজাস অ্যালিগেশন আপনি দিচ্ছেন কেন? জিজ্ঞেস করতে পারতেন, দেখতেন হয় মুখ্যমন্ত্রী বেদম চটে গিয়ে হয়তো ওয়াকআউটই করে যেতেন নিজের ডাকা মিটিং থেকে, আর সেটা আপনারা ছবিতে ধরে রাখতেন। আমার বক্তব্য হলো, ফার্স্ট, ইউ ডু নট নো Mamata Banerjee and how cunning and street savvy politician she is. 2 নম্বর, একটা বন্দোবস্ত সরকার বলেছিল করতে পারবো না, বিকল্প বন্দোবস্ত আমরা করতে পারি। It would have meant just the same thing, এক্সেপ্ট যে নবান্নের ওই সভাঘরে বসে রিয়েল লাইফ টেলিকাস্টটা আমরা দেখতাম না, তাহলে 1 ঘন্টার মধ্যে ইউটিউবে দিয়ে দিতেন, 5 কোটি লোক দেখে নিত। তাতে কি হতো? আপনাদের দাবি আপনারা জানাতে পারতেন, সরকারের বলা মিথ্যেগুলো খণ্ডন করতে পারতেন, এবং আপনারা যে বুক চিতিয়ে সিংহের গুহায় ঢুকে সিংহের সঙ্গে লড়াই করে ফিরেছেন, সেই বার্তাটি জনমানুষে দাবানলের মতো ছড়িয়ে দিতে পারতেন। বাট ইউ ডিড নট টেক দ্যাট অপরচুনিটি। শুনলেন সুমনদা এই যে বললেন, এটার সঙ্গে কিন্তু আমি একমত হতে পারলাম না। এই জন্যই, সেটা হচ্ছে আমি সুমনদাকেই বলছি যে আপনি একটু খবর নিন, আপনার কাছে তো প্রচুর খবর থাকে, আপনি অনেক আগাম খবর দেন যেটা পরবর্তীকালে আমরা দেখি বাস্তব। অর্থাৎ আপনার সোর্সটা কেন কালকে কাজ করলো না আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মনে হয় এতক্ষণে হয়তো আপনার কাছে বাস্তবটা চলে এসেছে এবং আপনি নিশ্চিতভাবেই আপনার মানসিক উদারতা দেখিয়ে আপনি একটা ভিডিও আবার করবেন। সেটা হলো যে জুনিয়র ডাক্তাররা যখন ঢোকে তখন তাদের সই, মানে ঢোকার জন্য যখন যায় তখন তাদেরকে সই করতে হয় নিয়ম মাফিক, এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের মোবাইলগুলো সব জমা নেওয়া হয়। সব থেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ওখানে বলেন, আমি সুমনদাকে বলছি, আপনাদেরও বলছি, একটু আপনারা গতকালকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেন যে যেহেতু এই আরজিকর বিষয়টা বিচারাধীন, সুপ্রিম কোর্ট দেখছেন, তাই কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা আমরা শুনেছি। আরও একটা কথা উনি বলেছেন যে আমরা শুধুমাত্র ডকুমেন্ট রাখার জন্য একটা ভিডিও করব, আমরা বলতে নবান্ন ভিডিও করা হবে, এবং সেই ভিডিওটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের দেব। তার মানে জুনিয়র ডাক্তারদের ভিডিও করার কোনো অপশান ছিল না। এবং ঢোকার ব্যাপারে যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রশাসনিক কর্তাদের কথাবার্তা হয়, তখন তারা ভিডিওর দাবি যখন তোলে, লাইভ স্ট্রিমিংয়ের কথা তোলে, তখন তো তারা রাজি হয় না সরকার পক্ষ। যখন ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হয় যে ঠিক আছে তাহলে আমরা ভিডিও করব, সেটাতেও কিন্তু সরকার পক্ষ, প্রশাসন রাজি হয় না। এমনকি জুনিয়র ডাক্তাররা এটাও বলেন যে আমরা তাহলে অডিও রেকর্ড করব, সেটাতেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রাজি হয় না। তাহলে জুনিয়র ডাক্তারদের আমার মনে হয় এক্ষেত্রে কোনো অপরাধ নেই, দোষ দেওয়াটা, তাদের ভুল ধরাটা আমাদের ঠিক নয়। আসলে সরকার তো চাইছেন যে কোনোভাবে হোক এই ভিডিও করে, ভিডিওটাকে পরবর্তীকালে এডিট করে, কারণ মুখ্যমন্ত্রীর কাছে যে প্রশ্নগুলো কালকে উঠতো মুখ্যমন্ত্রীর জবাব দিতে পারতেন না, হয়তো বৈঠক ছেড়েই পালিয়ে যেতেন, আমি সুমনদার সঙ্গে একমত। তো সেইটা পরবর্তীকালে ওগুলো এডিট করে দিত, কারণ আরজিকরের ক্ষেত্রে 2 ঘন্টার যে সিসিটিভি ফুটেজ
যেটা সিবিআইয়ের কাছে সরকার জমা দিল মাত্র 27 মিনিটের, যে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে নির্যাতিতার বাড়ির সামনে দাঁড়িয়ে 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছেন, পরবর্তীকালে উনি অস্বীকার করেন, তাই লাইভ স্ট্রিমিং ছাড়া কিন্তু তার সত্যতা কেউ বিশ্বাস করে না। তাই সুমনদাকে বলবো আপনি একটু বিচার করবেন, আশা করি এ নিয়ে একটা ভিডিও করবেন। নমস্কার, কালকে দেখা হবে আবার রাত 8টায়।